সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম। মাথায় ক্যামেরা, বাবাকে খুনের পর সেলফি তুলছিল জঙ্গিরা। ৮ মাসেও আওয়ামী লীগের কোনো স্পষ্ট বিচার চোখে পড়েনি। পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান। গাজায় পুলিশ স্টেশনে ইসরায়েলের হামলা, আরও ৪৪ ফিলিস্তিনি নিহত। বাবরকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড কোহলির। এবারে আসি বিস্তারিত সংবাদে। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগ্রামে সপরিবারে ঘুরতে গিয়েছিলেন মধ্যপ্রদেশের ৫৮ বছরের সুশীল নাথানিয়েল। স্ত্রী, পুত্র, কন্যাকে নিয়ে সেই ঘুরতে যাওয়াটাই কাল হলো তার। জঙ্গি হামলায় প্রাণ দিতে হলো তাকে। চোখের সামনে বাবার মৃত্যু দেখলে পুত্র আস্টিন ওরফে গোল্ডি তিনি জানান, যারা তার বাবাকে মেরেছে তাদের বয়স ১৫ থেকে ১৬ বছরের বেশি নয়। প্রত্যেকের মাথায় ক্যামেরা বসানো ছিল। খুনের পর সেলফিও তুলছিল তারা। ঘটনার বর্ণনা দিয়ে আস্টিন আরও জানিয়েছেন, তার বোনের পায়েও গুলি লেগেছে, তবে তার এবং তার মায়ের কোনো আঘাত লাগেনি। বাবার মৃত্যুর পর কোনো রকমে মা ও বোনকে নিয়ে সেখানে থেকে পালাতে পেরেছিলেন আস্টিন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংশোধন মেজর আবদুল্লাহ আল মাহমুদ বলেছেন, বর্তমান সরকার ও বিচার বিভাগে আছেন তাদের সবাইকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বর্তমানে আওয়ামী লীগের বিচারের অত্যন্ত ধীরগতি দেখতে পাচ্ছি। ৮ মাস পরেও এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো স্পষ্ট বিচার আমাদের চোখে পড়েনি। এই বিচার ব্যবস্থাকে দ্রুততর করার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমি বিশ্বাস করি আপনারা নেবেন। ভারত শাসিত কাশ্মীরের বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কে চরম অবনতি হয়েছে। উভয় দেশে উভয়ের বিরুদ্ধে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধুদের পানি চুক্তি বাতিল অন্যতম। ভারত শাসিত কাশ্মীরেরও বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কে চরম অবনতি হয়েছে। উভয় দেশ উভয়ের বিরুদ্ধে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ভারতের পক্ষ থেকে সিন্ধুদের পানি চুক্তি বাতিল অন্যতম। শুক্রবার ২৫শে এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। উত্তর গাজার জাবালিয়ার একটি পুলিশ স্টেশনে ইসরায়েল বিমান হামলার কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার ২৪শে এপ্রিল হামলার ঘটনাটি ঘটে। খবর রয়টার্সের। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছেন, হামাস এবং ইসলামী জিহাদ গোষ্ঠীর এক কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। চিকিৎসকরা জানান, দুটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র একটি বাজারের কাছে অবস্থিত পুলিশ স্টেশনে আঘাত আনে, যার ফলে ১০ জন নিহত হওয়ার পাশাপাশি কয়েকজন লোক আহত হন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আইপিএল দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি। গতকাল রাতেও রাজস্থানের রয়্যালস বিপক্ষে 50 পেয়েছেন এর ওপেনার। তাতে আরও একটি রেকর্ড গড়লেন তিনি। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ব্যাট করতে নেমে ৫ উইকেট ২০৫ রান করেছিল বেঙ্গালুরু, যেখানে ৪২ বলে ৭০ রানের দারুণ ইনিংস খেলেছে কোহলি। শুরুতে কিছুটা ধীরগতির ব্যাটিং করলেও শেষের দিকে গিয়ার পরিবর্তন করেন তিনি। তার ইনিংসটি গড়া ৪ ও ২ ছক্কায় এদিন 50 স্পর্শ করার সঙ্গে সঙ্গে একটি রেকর্ড করেন কোহলি। স্বীকৃত টি-20 ক্রিকেটেও আগে ব্যাটিং করে সবচেয়ে বেশি 50-র রেকর্ড এখন কোহলির দেখলে। টি-20-তে আগে ব্যাটিং করে ৬২ বার ৫০ ছোঁয়া ইনিংস খেলেছেন এই টপ অর্ডার ব্যাটার।